নমস্কার নমস্কার দর্শক বন্ধুরা, সুস্বাগতম। আপনারা সবাই ভালো আছেন তো? তবে আমি ভালো নেই, শুধু আমি নয়, আমার সাথে সাথে হয়তো গোটা রাজ্যবাসী দেশবাসী এখন এই মুহূর্তে ভালো নেই। তাই কাউকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাতে ঠিক ইচ্ছে হলো না, কারণ এই 2024 সালে দাঁড়িয়ে আমরা এটাকে মডার্ন যুগ বলি, কিন্তু এই মডার্ন যুগে দাঁড়িয়েও কিন্তু আমরা মেয়েরা কেউ নিরাপদ নই। সেটা কিন্তু আরও একবার এই মহিলা চিকিৎসকের খুনের ঘটনা সেটা প্রমাণ করে দিল আরও একবার। তাই কোন মুখে আপনাদের জানাবো বলুন যে স্বাধীনতার শুভেচ্ছা নিন? আর সকাল থেকে একদমই আমার কাজকর্মে মন নেই, মনটাও ভালো নেই, কদিন ধরেই মনটা ভালো নেই। শুধু মেয়েটার মুখটাই চোখের সামনে ভেসে উঠছে। কালকে আমাদের এখানেও মিছিল বেরিয়েছিল, প্রায় সব জায়গাতেই মিছিল বেরিয়েছিল, প্রতিবাদী মিছিল। শুধু এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা, এত মানুষ প্রতিবাদ করছে, এই প্রতিবাদ থামিয়ে দিলে হবে না, থেমে গেলে আবার সব ধামাচাপা পড়ে যাবে। আমাদের রাজ্যে তো এটাই হয়, এর আগেও দেখেছি অনেক ব্যাপারে। এই ঘটনা তো আর এই প্রথম ঘটেনি। কামদুনি, পার্ক স্ট্রিট, তাছাড়া দিল্লি গণধর্ষণ কাণ্ড, তারপরে তেলেঙ্গানার হায়দ্রাবাদের যে ঘটনাটা, ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডি, তার ঘটনাটাও কিন্তু এখনও আমার মনে পড়ে যায়। এই ঘটনাগুলোর ক্ষেত্রেও দেখেছি। যদিও হায়দ্রাবাদের মতোই এখন এই আমাদের পশ্চিমবঙ্গেও যদি এই ব্যাপারটা হতো খুব ভালো হতো। হায়দ্রাবাদে যেমন ডক্টর প্রিয়াঙ্কা রেড্ডির অপরাধীদের ধরে পুলিশ এনকাউন্টার করে দিয়েছিল, এটা যদি আমাদের পশ্চিমবঙ্গে হয়ে যেত খুব ভালো হতো। মানুষ কতদিন আইনের উপর আস্থা তো মানুষ রাখছে, কিন্তু আইনের উপর আস্থা রেখেও কি সেই সুবিচার পাচ্ছে? যে আর মানে মা বাবার সন্তান হারাচ্ছে তারাই শুধু বোঝে, মা বাবার কোলটাই খালি হয়ে যাচ্ছে। এটাই প্রার্থনা, এই পৃথিবীটা যেন সকলের বাসযোগ্য হয়ে ওঠে, বিশেষ করে মেয়েদের যেন বাসযোগ্য হয়ে ওঠে। মেয়েরা যেন নিশ্চিন্তে রাস্তাঘাটে, ট্রামে, বাসে, স্কুল কলেজ, এমনকি নিজের কাজের জায়গাটাকে তো আমরা আমাদের নিজের বাড়ির পর তো আমরা নিজের কাজের জায়গাটাকে সেকেন্ড হোম বলে মনে করি। তো নিজের কাজের জায়গাটাই যদি নিরাপদ না থাকে তাহলে মানুষ কোথায় যাবে? মেয়েরা কোথায় যাবে? এখনও মেয়েদের এই রাস্তায় নেমে প্রতিবাদ করে, মিছিল করে বোঝাতে হবে যে আমাদের মেয়েদের নিরাপত্তা দাও, আমাদের মেয়েদের নিরাপত্তা দরকার আছে। এটা তো আমাদের উপরে যারা প্রশাসন তাদের তো বোঝা উচিত। এটা বলেই বা দিতে হবে কেন? শুধু মেয়েদের পোশাকের দোষ হয়, কিছু হলে মেয়েদের দোষ, মেয়েদের চরিত্র খারাপ, মেয়েদের পোশাকের দোষ। তো ওই চিকিৎসক মেয়েটির মর্মান্তিক পরিণতি কেন হলো? চিকিৎসক মেয়েটি তো এখন আমাদেরই ঘরের মেয়ে হয়ে গেছে। সুবিচার যেন পায়, এটাই বারবার প্রার্থনা করছি। আর আমাদের সাথে সাথে আমার মতো সকল মেয়েরা যেন নিরাপত্তা যেন পায়, নিরাপত্তাটা যেন নিশ্চিত হয়। সেই তো চিকিৎসক মেয়েটি তো কোনো খারাপ পোশাক পরেনি, অথচ তার কীরকম চরম মর্মান্তিক পরিণতি হলো। আবার আজকাল তো কিছু স্পষ্টবাদী মানুষেরও দেখছি খুব খারাপ পরিণতিই হয়। একদমই ভালো লাগছে না। এটা কি স্বাধীনতা? কিসের স্বাধীনতা যেখানে আমরা মেয়েরাই এখনও সেফ নই? আর বারবার এটা কেন প্রমাণ হয়ে যাচ্ছে? কেন এই পরিস্থিতিটা কেন বদলাচ্ছে না? এমন কেন আইন আসছে না? এমন আইন আনুক সরকার যাতে সবাই এই আইনের উপর ভরসা রাখতে পারে। আর নরপিশাচরাও যেন এই নোংরা অপরাধমূলক কাজ করার আগে যেন 10 বার ভাবে যে না, এই কাজটা আমি করবো, এই কাজটা করার পর আমার কি পরিণতি হবে। যেরকম শাস্তি আইন আরবে আছে, ওমানে আছে, ওইসব দেশের আইন যেন আমাদের ভারতেও চালু হোক, এটা আমি খুব মন প্রাণে চাইছি। জানি না চালু হবে কি না। ওই রকম আইন যদি আমাদের ভারতেও আসে খুব ভালো হয়, ভীষণ ভীষণ ভালো হবে, আমাদের সব মেয়েদের পক্ষে উপকার হবে। যদি এই মিছিলে শুধু মেয়েরাই নয়, অনেক পুরুষ মানুষও যোগদান করেছে। সব পুরুষ মানুষ তো আর খারাপ হয় না, সব মানুষের মধ্যেই ভালো মন্দ আছে। আমি সেই সব পুরুষ মানুষদেরও আমি জানাবো, আমি সেই সব দাদা, কাকা, জ্যাঠা, ভাই, কেউ না কেউ তো রয়েছেই, তাদের সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ যে আমাদের মহিলাদের সাথে সাথে তারাও প্রতিবাদে নেমেছে। এটা খুব দরকার ছিল, জানেন। তবে এই প্রতিবাদটা থামালে হবে না, চালিয়ে যেতে হবে। কারণ আমাদের দেশে আমাদের রাজ্যে তো দেখেছি হয়তো খুব প্রথম প্রতিবাদ হয়, সব কিছু হয়, কিন্তু তারপরে কেসটা ধামাচাপা পড়ে যায়। কিন্তু এটা ধামাচাপা করতে দিলে তো হবে না, পরবর্তীকালে আরও আমাদের মেয়েদের ক্ষতি হবে।
বা আমাদের পরবর্তী প্রজন্মেও যাদের কন্যা সন্তান আছে তাদেরও তো ক্ষতি হতে পারে। তাদের বাড়ির মেয়ের সঙ্গে যে এরকম ঘটনা ঘটবে না তার কী গ্যারান্টি আছে? আর শুধু মেয়েকেই সবসময় সাবধান করলে হবে না যে রাত্রিবেলা বাইরে বেরোবি না, তাড়াতাড়ি ঘরে ফিরে আসবি, যেটা আমাদের মায়েরাও করতো দেখতাম। কোথাও কোনো আত্মীয় বাড়ি গেলে একটু যখন বড় হলাম তাড়াতাড়ি বাড়ি ফিরে আসার জন্য আমাদেরকে তাড়া দিত। এটা আমার ক্ষেত্রেও হয়েছে। তখন একটু বিরক্তি হতাম যে খালি মা এরকম এখনও তো দেরি আছে বাড়ি যেতে, কেন তাড়া দিচ্ছে মা? তখন মা বলতো যখন মা হবি তখন তুই বুঝবি যে কেন আমি এটা করছি। কিন্তু একটা ছেলেকেও কিন্তু সুশিক্ষা দেওয়ার দরকার আছে যে মেয়েরা তোমার ভোগের বস্তু নয়, তোমার সম্পত্তি নয়, বরং একটা মেয়ে যদি বিপদে পড়ে তাকে বরং সাহায্য করতে এগিয়ে যাও, তার অসহায়তার সুযোগ নিও না। তো যাই হোক বন্ধুরা, দুবাই বা আরবের মতো কঠিন আইন আসুক যাতে মেয়েদের নিরাপত্তা যেন পাকাপোক্ত হয়। তো বন্ধুরা, কিছু যদি ভুল বলে থাকি আমায় ক্ষমা করবেন। থ্যাংক ইউ।